আসসালামু আলাইকুম। ফারিয়া ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের সামনে এই সুন্দর একটি মিষ্টি কাটিং ও সেলাই শেয়ার করব। আশা করি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবা। তো প্রথমে আমরা এখানে যে ড্রেসটি তৈরি করেছি এটা করতে আমাদের মূলত 2 গজ কাপড় লেগেছে। তো প্রথমে আমরা একটি টুকরো কাপড় নেব এবং টুকরো কাপড়টিকে আমরা 4 ভাঁজে ভাঁজ করব। 4 ভাঁজে ভাঁজ করে আমরা প্রথমে উপরের বডির অংশটুকুর মাপ নেব। তো প্রথমেই আমরা উপরে 4 ইঞ্চি হাফ বডির জন্য আমরা যে ফিতাটি তৈরি করব এর জন্য 4 ইঞ্চি এক্সট্রা রেখে আমরা 4.5 ইঞ্চিতে মার্ক করব। টোটাল আমাদের উপরের বডির পার্টের অংশ হবে 8.5 ইঞ্চি। তো আমি আমাদের বডির মাপ হচ্ছে 32 ইঞ্চি। তো 32 ইঞ্চি 4 ভাগ করলে 8 ইঞ্চি হয়। এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব এবং আমরা এখানে গলার যে মাপটি এটি 4.5 ইঞ্চিতে রেখে আমরা একটি আর্মহোলের সুন্দর করে শেপ দিয়ে দিব। আমরা শেপ অনুযায়ী এটাকে কাটিং করব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কোথায় কিভাবে কি করছি, এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে এই তো সুন্দরভাবে আমরা আর্মহোলের শেপটি করে নিচ্ছি। তো এখানে আমাদের মূলত এটি আমাদের 4টি পার্ট হবে। তো এটি আমরা 2টি পার্ট বের করেছি। ঠিক সেম প্রসেসে আমরা আরও 2টি পার্ট একই মাপ দিয়ে আমরা বের করে নিব। সেলাইয়ে অবশ্যই আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। এবং এই তো আমাদের যে 4 ইঞ্চি রেখে আমরা 8 ইঞ্চি বডিটি কাটিং করছি। তো এই তো আমাদের 4 ইঞ্চি, এই তো 8 ইঞ্চি এখানে লম্বা হবে এবং এটিকে ভাঁজ করে দিলে 4 ইঞ্চি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটি সুন্দরভাবে আমরা বডির সঙ্গে জয়েন দিয়ে দিব। আমাদের যে হাতার বেলটি আমরা কাটিং করেছি তো এটার সঙ্গে আমরা সুন্দর করে একটি হাতা তৈরি করব। তার জন্য আমাদের কাপড়ের চওড়াটি 20 ইঞ্চি এবং লম্বাটি 6.5 ইঞ্চি রেখে আমরা কাটিংটি করে নিয়েছি। তো এইভাবে আমরা সুন্দর করে কাটিংটি করে নেব। তো এই তো আমরা একদম কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত সুন্দরভাবে এভাবে রাউন্ড করে আমরা কাটিংটি করে নিব। দেখুন অনেক সুন্দর এই হাতাটি কাটিং এবং খুবই ইজি, অনেক একটি সুন্দর একটি হাতা। তো এটি তো এভাবে আমরা এভাবে কুচি দিয়ে আমরা জয়েন্টটি দিয়ে দিব। তো ঠিক সেম প্রসেসে আমরা দুইটাই এভাবে জয়েন দিয়ে দিব। অবশ্যই আমি সেলাইয়ের সময় আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব, এবং আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমাদের জামার যে ঝুলের অংশটুকু আছে আমাদের টোটাল জামার মাপ হবে 36 ইঞ্চি। তো এই তো আমি সেলাই চলে আসলাম। তো এখানে আমরা প্রথমত আগে হাতার অংশটুকু জয়েন দিব। তো প্রথমে আমরা হাতার যে অংশটুকু আছে সেটি আমরা দুম দিয়ে সেলাই করে নিয়েছি। তো এই তো আমাদের হাতার অংশটুকু, যে হাতার যে ফিতাটা আমরা কেটে রেখেছি, তো এখানে আমরা সুন্দর করে নখ দিয়ে এটিকে আমরা সুন্দরভাবে ভাঁজ করে নেব দুইটা মাথা। এরপরে ভাঁজ করার পর এই তো আমাদের 2 ইঞ্চি টিকবে। তো ভাঁজ করার পর আমরা সুন্দর করে এটিকে কুচি তৈরি করে নেব। কুচিটিও বিভিন্নভাবে তৈরি করা যায়। তো আপনাদের যার যেভাবে সহজ হবে আপনারা ঠিক সেভাবে কুচিটি তৈরি করে নেবেন। তো আমি এখানে মেশিনের যে একদম লম্বা সেলাইটি আছে তো এটি আমি মূলত এখানে ব্যবহার করছি। তো প্রথমে আমি এভাবে সেলাইটি করে নিচ্ছি। করে আমরা সুতোর একটি মাথায় ধরে টান দিলে অনেক ইজিলি কুচিগুলো হয়ে যাবে, আমরা মাপ মতো এখানে সেটিং করতে পারবো। তো এই তো আমরা সুতোর একটি মাথা ধরে এভাবে টেনে টেনে আমরা সুন্দর করে কুচিগুলো করে নেব। এটা অনেক ইজি হয়। আমাদের যদি মাপে কম বেশি হয় তখন আমরা এটিকে কম বেশি করে নিতে পারবো, কোনো সমস্যা হয় না। তো এই তো আমাদের কুচিটি করা কমপ্লিট হয়ে গেছে। তো
তো এবার আমরা এটিকে সেটিং করার পালা। তো আমরা যেহেতু এখানে দুইটি পার্ট আমরা মাথায় ভাঁজ করে নিয়েছি, তো এটিকে আমরা এই ভাঁজ করা মাথার উপর রেখে আমরা উপরটা দিয়ে এভাবে চাপ দিয়ে আমরা সুন্দর করে সেলাইটি করে নিব। আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। পুরো ভিডিওটি যদি আমরা মনোযোগ দিয়ে দেখি আমাদের কাছে ড্রেসটি তৈরি করা অনেক ইজি হবে। তো এই তো আমরা সুন্দর করে এটিকে বসিয়ে দিয়ে আমরা সেলাইটি করে নিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আবারও বলতেছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। তো এই তো আমরা এভাবে হাতাটি কমপ্লিট করব। আমরা সেম প্রসেসেই দুইটি হাতাই কমপ্লিট করে নিয়েছি। এভাবে আমরা হাতাটি কমপ্লিট করার পর আমাদের যে বডির অংশটুকু আছে এবার এটার সঙ্গে আমরা জয়েন দিব। আমাদের বডির পার্ট কিন্তু 4টি হবে, তো আমরা এখানে 2টি পার্ট নিয়েছি। আমরা প্রথমে যে 2টি পার্টের কাজ করব তা হচ্ছে যে আমরা প্রথমে এভাবে কাপড়টিকে উল্টিয়ে এটার মাঝে রেখে আমরা এটির উপর দিয়ে সেলাইটি করে নেব। যে কোনো কাজ যখন আমরা খুব মনোযোগ সহকারে দেখি তখন অবশ্যই আমরা চেষ্টা করলে আমরা অবশ্যই সেটা পারবো। তো এই তো এভাবে আমরা এটিকে জয়েন দিয়ে দিব। তো এরপর আমরা সেম প্রসেসেই আবারও একটি হাতার অংশ আমরা এর ভিতর দিয়ে উল্টা সাইড করে রেখে আমরা আবারও আরেকটি হাতা জয়েন দিয়ে দিচ্ছি। তো এই তো আমরা সুন্দরভাবে জয়েন দিয়ে দিচ্ছি। আমাদের হাতার অংশটুকু এভাবে জয়েন দেওয়া শেষ। এই তো আমাদের জয়েন দেওয়ার পর ফাইনাল লুক। আমরা ঠিক সেম প্রসেসেই অপর একটি হাতাও আমরা এভাবে জয়েন দিয়ে দিব। তো প্রথমে এবার আমরা আবার এটিকে এই তো উল্টো সাইডে রেখে দেন আমরা আরেকটি পার্ট নিয়ে এটিকে সুন্দরভাবে আবারও জয়েন করে দেব। সেম প্রসেসে আমরা একটি পার্টের ওপর হাতার এই বেলটি রেখে এভাবে রেখে আমরা তারপর আরেকটি পার্ট দিয়ে আমরা সুন্দর করে এটিকে জয়েন করে দিব। এভাবে করলে আমাদের যে বডির থেকে হাতার অংশটুকু জয়েন দেওয়া এটার অনেক ফিনিশিংটা সুন্দর আসে, বোঝা যায় না। তো ঠিক আমরা সেম প্রসেসে আবারও সেলাইটি করে নিব। তো এই তো এভাবে আমরা সেলাইটি করে নিচ্ছি। তো আপনাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিব। তো এই তো আমাদের হাতাটির ফাইনাল লুক। এবার আমরা নিচের বডির অংশটুকু আমরা জয়েন করব। তো তার আগে আমাদের নিচের বডির অংশটুকু নিচের ঝুলের অংশটুকু যে কাপড়টি আছে সেটি আমরা সুন্দর করে কুচি দিয়ে দিব। দেখেন অনেক সুন্দর লাগতেছে। মনোযোগ দিয়ে দেখলে মাশাআল্লাহ এই সুন্দর ড্রেসটি আপনিও আপনার বেবিদের জন্য তৈরি করতে পারবেন। এটি অনেক ইজি। তো এরপরে আমরা এই যে আমাদের আরমহলের যে সাইডটি আছে আমরা এটিকে সুন্দরভাবে সেলাই করে দিব। এভাবে আমরা দুইটা সাইডই সেলাই করে দিব। দুইটা পার্টের দুইটা সাইডে আমরা এভাবে সুন্দর করে সেলাই করে দিব। তাহলে আমাদের আরমহলের নতুন করে আর আমাদের পাইপিং দিতে হবে না। তো এই তো আমাদের আরেকটি সাইড আমরা সেলাই করে দিচ্ছি। তো এভাবে সুন্দর করে সেলাইটি করে দেওয়ার পর আমরা দেখেন এটাকে উল্টে দিচ্ছি, কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো ঠিক এভাবে আমাদের আরমহলের সাইডটি সুন্দরভাবে সেলাই হয়ে যাবে। আমরা সেম প্রসেসে দুইটা সাইডই এভাবে সেলাই করব। তো এরপরে আমাদের এই তো নিচের ঝুলের অংশটুকু আমরা কুচি দিয়ে নিয়েছি আমাদের 28 ইঞ্চি।
আমাদের যে নিচের ঝুলের অংশটুকু আছে এটির আমাদের লম্বার মাপ হচ্ছে 28 ইঞ্চি, আমাদের টোটাল জামার মাপ হবে 36 ইঞ্চি। তো এখানে তো আমরা কুচিটি করে নিয়েছি, এবার কুচি করে আমরা উপরের বডির অংশটুকুর সঙ্গে এটিকে খুব সুন্দরভাবে জয়েন দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে জয়েন দেওয়ার পর আমরা তার উপর দিয়ে আবার রাইট সাইডে রেখে আমরা চাপ সেলাই দিয়ে দিব। তো আমি আজকে দীর্ঘ কয়েক মাস পর ভিডিও আপলোড করলাম। আমি পারিবারিক কিছু সমস্যার কারণে অনেক জটিল একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, যার কারণে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। দোয়া করবেন আপনারা, আমরা যেন তাড়াতাড়ি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। তো এভাবে আমরা সুন্দর করে এটিকে রাইট সাইডে রেখে আমরা এবার চাপ সেলাইটি দিয়ে দিব। একটু লক্ষ্য করেন, এই তো এইভাবে আমরা সুন্দর করে রেখে আমরা চাপ সেলাইটি দিয়ে দেবো। চাপ সেলাইটি দিয়ে দিলে এখানে কোনো উঁচা হবে না, এখানে একদম ফিনিশিংটা সুন্দর আসবে। তো আমরা এখানে শুধু একটি না, আমরা দুইটি করে চাপ সেলাই দিয়ে নিয়েছি, একটি করে দিছি এবং তার উপরে আরেকটি চাপ সেলাই দিছি, যার জন্য এর কুচিটা সুন্দরভাবে বসে যায়, সেট হয়ে যায় এবং দেখতেও সুন্দর লাগে। তো এই তো আমাদের চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট। এই তো আমি দুইটা করে চাপ সেলাই দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারতেছেন। তো কুচিটির ফিনিশিং অনেক সুন্দর এসেছে। তো এরপরে আমরা আমাদের যে বডির সাইডটুকু আছে এই দুইটা সাইড আমরা অনেক সুন্দরভাবে সেলাই করে দিব। এভাবে ধরে আমরা 1 ইঞ্চি পরিমাণ রেখে আমরা সুন্দর করে এটিকে সেলাই করে দিব। এবং আমাদের এই মিস্কিটি কাটিং ও সেলাই ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমাদের সেখানেই অনেক বড় সার্থকতা, এবং আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে আমরা অনেক উৎসাহ খুঁজে পাই। অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এরপরে আমাদের দুটো সাইডে আমরা এভাবে সেলাই করে নেব। ড্রেসটি অনেক সুন্দর, আপনারা যখন ড্রেসটি তৈরি করে আপনাদের বাবুদেরকে পরাবেন এটি অনেক সুন্দর লাগবে। ড্রেসটা অনেক সুন্দর এবং গরমের জন্য অনেক আরামদায়ক একটি পোশাক। তো এইভাবে আমরা সেম প্রসেসে অপর সাইডটি সেলাই করে নেব। তো আমাদের দুটি সাইড এভাবে সেলাই করার পর নিচের যে ঝুলের অংশটুকু আছে সেটি আমরা সুন্দর করে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় দুমড়িয়ে আমরা এটিকে সেলাই করে দিব। এই তো আমরা নিচের যে অংশটুকু আছে ঝুলের অংশটুকু আছে সেটি আমরা সেলাই করে দিচ্ছি। এটি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমরা সেলাইটি করছি। তো আপনারা যদি চান তো কেউ 1 ইঞ্চি এটিকে দিতে পারেন, যে যার ইচ্ছা মতো এটিকে দুমড়িয়ে দেবেন। তো আমি এখানে 1/2 ইঞ্চি দিয়েছি, 1/2 ইঞ্চি দিয়ে সেলাইটি করছি। তো অবশ্যই সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার এই ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।